বন্ধুরা স্বাগতম সবাইকে। দীর্ঘ সময় ধরে এই আশঙ্কা প্রচণ্ডভাবে হচ্ছিল যে যে কোনো মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে এবং প্রথম ধাপে বিমান হামলা হবে। সেই হামলার প্রাথমিক পর্যায়ে যে ধাপটি থাকার কথা ছিল সেটি কিন্তু গতকাল রাতে শুরু হয়ে গেছে। বর্তমানে ইরানের আকাশপথ রক্ষা ব্যবস্থা এবং ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন। ইরানের সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইসরায়েল সংবাদ মাধ্যম এবং পশ্চিমা বিশ্বের বড় বড় কয়েকটি সংবাদ মাধ্যম তারা নিশ্চিত করছে গতকাল রাতে অর্থাৎ 26শে নভেম্বর রাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো হঠাৎ করেই ইরাকের আকাশ সীমায় সংক্ষিপ্তকালীন প্রবেশ করে এবং ইরান সীমান্তের কাছে পৌঁছায়। এটি কোনো আক্রমণের অংশ ছিল না তাদের দাবি। এটি একটি সিমুলেটেড মিসাইল লঞ্চ ভ্যানুয়াল প্র্যাকটিস, যেটাকে বলা হয় রেকনেন্স অপারেশন হিসেবে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এর পূর্বে 12 দিনের যুদ্ধ যখন ইরানের ভিতর করছিল ইসরায়েল, এর পূর্বেও তারা ইরাকের আকাশে এই ধরনের বহুবার মিশন করে প্র্যাকটিস করেছে যে চূড়ান্ত আক্রমণ কখন হবে তারপরে কিন্তু তারা হামলা করেছে। এই ধরনের প্রোগ্রামের অংশ হিসেবে এটা করেছে ইসরায়েল, এমনটাই হলো ইসরায়েলের দাবি। যুক্তরাষ্ট্র পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হচ্ছে, গতকাল রাত 11টা 30 দিকে ইসরায়েলের জেট ফাইটারগুলো, বিশেষ করে F-15 এবং F-16 যুদ্ধবিমানগুলো সিরিয়া জর্ডান সীমান্ত পার হয়ে সরাসরি ইরাকের অভ্যন্তরে পূর্বাঞ্চলে প্রবেশ করে, বিশেষ করে মাইসান প্রদেশ এবং আম্মারা শহরের কাছ দিয়ে অতিক্রম করে ইরানি সীমান্তের কাছে পৌঁছায়। তবে ইরানের অভ্যন্তরে তারা প্রবেশ করেনি। কিছুটা সময় অপেক্ষা করে তাদের একটি সিমুলেটেড মিসাইল লঞ্চিং কার্যক্রম শেষ করে সেখান থেকে তারা চলে যায়। যেমনটা জানা যায়, এই পুরো মিশনের সময়সীমা ছিল 1 থেকে 2 ঘন্টা। এই সময়ে 10 থেকে সর্বোচ্চ 15টি ইসরায়েল যুদ্ধবিমান ছিল, ইরানি সূত্র এমনটাই বলছে। তবে অন্যান্য সূত্র এখানে 50টি যুদ্ধবিমানের কথা উল্লেখ করেছে। যাই হোক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঘটনার পরপরই ইরানের রাডার সিস্টেম এবং তাদের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো সক্রিয় হয় এবং ইসরায়েলি বিমানগুলোকে ধাওয়া দেওয়ার জন্য বর্তমানে ইরানের কাছে রাশিয়া প্রেরিত যে MiG-29 যুদ্ধবিমান ছিল সেগুলো কিন্তু সরাসরি ছুটতে শুরু করে এবং ইরানের যে প্রত্যক্ষদর্শী রয়েছে তারাও কিন্তু তেহরান এবং আশেপাশের অঞ্চল থেকে নিশ্চিত করেছে ইরানের যুদ্ধবিমানগুলো ইরানের নতুন যুদ্ধবিমানের এই রাত্রিকালীন যুদ্ধ মহড়ার কথা। পুরো বিষয়ের যে জটিলতা এবং নতুন সমীকরণ, এই বিষয়ে আজকে সকালের ভিডিওতে আপনাদের কাছে আমি ব্যাখ্যা করেছি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধবিরতি চুক্তিতে যাচ্ছে। ইউক্রেন সম্মতি দিয়েছে, রাস্তা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার। যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফরন বন্ধ হয়ে গেছে, সুতরাং এটা শুধু ঘড়ির টাইমের সময়ের ব্যাপার। যে কোনো মুহূর্তেই ইরানে আক্রমণ হবে, তার প্রথম পর্ব শুরু হয়ে গেছে। ইরান ভালো করেই জানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে তাদের কি কি অসুবিধা বা কি কি চ্যালেঞ্জের মুখে তারা পড়তে পারে এবং প্রতিশোধ এবং পাল্টা হামলা কি করবে। আপনারা নিশ্চয়ই জানেন একটা সময় পুরো ইরাক জুড়ে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি ছিল, বিশেষ করে ইরান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বড় ঘাঁটি ছিল। তবে ইরান সমর্থিত যে প্রক্সি রয়েছে লাগাতার গত কয়েক বছরের মধ্যে হামলা করে এই সকল ঘাঁটিগুলোর যে মূল ভিত্তি সেগুলোকে নাড়িয়ে দিয়েছে। তার জন্য যুক্তরাষ্ট্র এই চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরাকের ভিতর তাদের যে বড় বড় ঘাঁটি রয়েছে সেগুলো থেকে সকল ধরনের সামরিক সরিয়ে উত্তর ইরাকে কুর্দিস্তানের ভিতর তারা যে ঘাঁটি তৈরি করেছে একেবারে তুরস্কের সীমান্ত ঘেঁষা সেখানে নিয়ে গেছে। আমি পরিষ্কারভাবে এর পূর্বের ভিডিওতে আপনাদের বলছিলাম যে তুরস্ক ঘেঁষা কুর্দিস্তানের ভিতর সেই ঘাঁটিগুলোই যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্র হতে চলেছে। ইরানের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে গতকালকে ইসরায়েলের যে যুদ্ধবিমানগুলো ইরান সীমান্তে এতদিন পর হঠাৎ করে উপস্থিত হলো, সেই যুদ্ধবিমানের আকাশে রিফিলিং বা জ্বালানি করার ব্যবস্থা সেটা ওই কুর্দিস্তানের যে ঘাঁটিতে রয়েছে সেখান থেকে যুক্তরাষ্ট্রের KC-46 যে উড়ন্ত ট্যাঙ্কার বিমান রয়েছে সেগুলো রিফিলিং করেছে। সুতরাং এটাও ইরানের জন্য একটা প্রধান ব্যাপার ছিল। কুর্দিস্তানে যারা রয়েছে, কুর্দি যে ঘাঁটি রয়েছে তাদের বড়
শিক্ষা দেওয়া, আর এই শিক্ষা কিন্তু তারা দিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন কুর্দিস্তানের ভিতর অবস্থিত তাদের যে প্রধান গ্যাস ক্ষেত্র রয়েছে, আজ ভোরের দিকে হঠাৎ করে ড্রোন হামলা হয়েছে এবং ড্রোন হামলার কারণে এই 26 ট্রিলিয়ন ঘনফুট মজুদের বিশাল যে গ্যাস ক্ষেত্রটি কুর্দিস্তানের মানুষের বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য 75% অগ্রাধিকার পায় এবং যোগান দেয়, সে বিদ্যুৎ সেক্টরের প্রধান চালিকা শক্তি এই গ্যাস ক্ষেত্র উড়িয়ে দিয়েছে ইরান। কুর্দিস্তানের ভিতর যে খরমর গ্যাস ফিল্ড রয়েছে, যেটা কুর্দি রেজিনের ভিতর 75% গ্যাসের সরবরাহ নিশ্চিত করে এবং তাদের নন অ্যাসিডিক গ্যাস ফিল্ড হিসেবে তাদের বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে, সেখানে সরাসরি এই ড্রোন হামলা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইরান তার কোনো প্রক্রিয়ার এই হামলার দায় স্বীকার করেনি, তবে কুর্দিদের গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের পুরো অঞ্চল অন্ধকার হয়ে গেছে। বিদ্যুৎ সাপ্লাইং ইরানে হামলার ক্ষেত্রে উপসাগর এবং আশেপাশে যে দেশই সহযোগিতা করবে, সে যত শক্তিশালী হোক বা যত মিত্র দেশই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ইরানের পরিষ্কার কথা, যার জন্যই কিন্তু এই কুর্দিদের এই উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, পরিস্থিতি আসলে অত্যন্ত জটিল, কারণ ইসরায়েলের অন্তত 40 থেকে 45টি বিমান এইভাবে হঠাৎ করে ইরাকের আকাশে ইরান সীমান্তের কাছে চলে আসলো, আর ইরাকের কর্তৃপক্ষ কোনো কিছু জানে না। এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তারা অবশ্যই জানে। এবং ইরাকের প্রধানমন্ত্রী কুর্দিস্তানে হামলার পর সরাসরি ঘোষণা দিয়েছে এটি ইরাকের উপর হামলা, এবং ইরাকের উপর হামলা হলে ইরাকও প্রতিক্রিয়া দেখাবে। মানে এক্ষেত্রে তারা ইরানের সঙ্গে সম্পৃক্ততার কেন্দ্র করেও কিছুটা কিন্তু নারাজি এর জানান দিচ্ছে। এমন অবস্থায় ইরানের কৌশল হলো সর্বাত্মক দিক থেকে ইসরায়েলে আক্রমণ করা বা ইসরায়েলকে চাপে ফেলা। আর এই ক্ষেত্রে ইরানের অন্যতম বড় শক্তিশালী হাতিয়ার এখন হুতিরা। দেখুন, হুতিরা বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্ট্র্যাটেজিকভাবে যত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে, হিজবুল্লাহ বা হামাস তার ধারের কাছেও পারবে না। আর এর জন্য ইরান সিদ্ধান্ত নিয়েছে হুতিদের আরও শক্তিশালী যে সকল অস্ত্র রয়েছে, বিশেষ করে মিসাইল রয়েছে, তার ডেলিভারি দেওয়া হবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং তাদের গোয়েন্দা সংস্থা দাবি করছে যে ইরান শুধুমাত্র হুতিদের মাধ্যমে আক্রমণ বরঞ্চ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েলের যে দূতাবাস রয়েছে সেগুলোকেও টার্গেট করতে পারে, হামলা করতে পারে। বিশেষ করে আফ্রিকা, ভারত সহ যে সকল দুর্বল দেশের ভিতর যেখানে নজরদারি এবং সিকিউরিটি পারপাস অন্তত দুর্বল, সেখানে হামলা হতে পারে। এটা হলো ইসরায়েলের দাবি। এখন সামরিক বিশেষজ্ঞরা এর ব্যাখ্যা করছেন যে ইরান কখনোই কোনো দূতাবাসের ভিতর হামলার মতো ঝুঁকি নেবে না। ইরান যদি এমনটা করে তাহলে একেবারে কাছের মিত্র চীন বা রাশিয়া বা অন্যান্য দেশের যে সমর্থন রয়েছে সেটা হারাতে পারে বা সেটা অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আর এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ইরানের প্রয়োজনই নেই, কারণ ইরান দূতাবাস ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করতে সক্ষম, সরাসরি ইসরায়েলে আক্রমণ করতে সক্ষম। এখন কেন এটা বলা হচ্ছে? দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েল হয়তো নিজের কোনো দূতাবাসে নিজে আক্রমণ করেই সেটাকে একটি বড় ইস্যু হিসেবে প্রকাশ্যে এনে ইরানের দ্বিতীয় দফায় যে হামলা সেটা করবে। মানে আমাদের দূতাবাসে আক্রমণ করছে, এখন আমরা তো প্রতিরোধ করবই, সুতরাং ইরানে আক্রমণ শুরু হয়েছে, আক্রমণ করব, এই চূড়ান্ত তার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য বা একটা ইস্যু হাতে নেওয়ার জন্যই এইবার কিন্তু ইসরায়েল এই ধরনের কথা বলছে। সুতরাং আমরা একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে আছি, দেখার বিষয় যে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।